20 লক্ষ টাকা। দেখো, যেদিন শুনেছি সেদিনও বলেছি, তারপর যতবার এই 20 লক্ষ টাকার উপর কথা বলতে হয়েছে ততবার বলেছি, আজকের দিনেও বলবো 20 লক্ষ টাকা। আজকে ক্যাথাকুরানি পুরো পরিষ্কার করেছে যে সে করেনি, বা সন্দীপের থেকেও শুনিনি যে হ্যাঁ তার বাড়ি চিঠি এসছে যে 20 লক্ষ টাকার বিনিময়ে একটা দফা রফা করার চেষ্টা করেছে, সেটা ডাইভোর্স হোক আর কৃষাণুকে কাছে পাওয়ার ক্ষেত্রেই হোক। দেখো, আমি সবসময় বলেছি উইদাউট প্রুফে কখনো কাউকে কিছু বলা উচিত না। এবার যিনি বলেছেন অবশ্যই করে এস ম্যাডাম, তিনি অবশ্যই করে বুঝেছেন যে এটা বলতে হবে, তাহলে তাকে প্রুফও দিতে হবে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আমি সেই প্রসঙ্গে বলবো যে বিষয়টা বা প্রসঙ্গটা আমি দেখতে পাচ্ছি, আর আমাদের এখানে যেটা দেখা যায় না, যেটা নিয়ে আলোচিত হচ্ছে না, আলোচনার বিষয়বস্তু না, সেটা নিয়েই বেশি করে আলোচনা হয়। আমি বারংবার বলেছি 20 লক্ষ টাকা, গতকাল রাতেও বলেছি যে এইটা আমার কখনো কন্টেন্ট না, কারণ 20 লক্ষ টাকা আমি ক্যাথাকেও বলতে শুনিনি যে হ্যাঁ শুনবে সেই তরফ থেকে, বা আমি সন্দীপকেও বলতে শুনিনি যে আমার বাড়িতে চিঠি এসছে, নোটিশ এসছে যেখানে 20 লক্ষ টাকা চাওয়া হয়েছে। তা অতএব 20 লক্ষ টাকা আমার কোনো কন্টেন্ট না বিষয়টা। আমি বলবো উইথ প্রুফ কথা বলবো, উইথ প্রুফ। ক্যাথাকুরানি আজকে বিশাল একটা মানে সত্যি পানা দেখালো। তোর ভিডিওতে ইজিলি পরিষ্কার চোখে বোঝাই যায় যে তুই একটা ফ্রেশ, তুই ব্লগ দিস, তুই নোংরামি এখনো চালিয়ে যাচ্ছিস। সেটা আমাদের কাছে পুরো পরিষ্কার যে এখনো ল্যাটাদিত্যর সাথে তোর সম্পর্ক আছে, যেই কারণে আজকে আমরা অপোনেন্ট পার্টি বা আমরাও তাদের অপোনেন্ট এরকম ভিডিও এগেনস্টে ভিডিও করছি, কারণ তুই বাড়ি সংসার ছেড়ে চলে এসছিস, যেটা এখন তুই বোঝাবার চেষ্টা করছিস। ক্যাথাকুরানিকে বলছি যে তুই ছিলি ভালো, ওরা তোর উপর অত্যাচার করেছে, যেটা তুই প্রুফ এখনো ওয়াইটিতে দিতে পারিসনি, দেখাতে পারিসনি, শুধু মুখের কথা ছাড়া। এটা কখনো প্রুফ না, সে তো তুই ছেড়ে চলে এসছিস, এটা তো তুই ঢাকতে পারিসনি। তুই আজকে কৃষাণুকে দেখার জন্যে একটা কোনো আইনি ব্যবস্থা নিচ্ছিস, যেটা বসিরহাট কোর্টের মহামান্য বিচারালয়ের বিচারপতি বলবেন যে হ্যাঁ সন্তানকে দেখার অধিকার মায়ের আছে, সন্তানের কাছে যাওয়ার অধিকার তো মায়ের থাকবেই। এটা তো ডে 1 থেকে আমাদের দাবি ছিল, বিশেষ করে আমার দাবি ছিল বাচ্চাকে কেন নেয়নি, আর যে বাচ্চাটাকে সেই দিন নেওয়ার সবচেয়ে সুযোগ ছিল ইজিলি নেয়ার, সেটাকে আজকে ওর এইভাবে কাঠ খড় পোড়াতে হচ্ছে কেন? সেটা তো আমরা বারংবার বলে এসেছি যে ও ভাওতাবাজি করেছে। গত বছর 2 সেপ্টেম্বর ও নাকি সন্তানকে কাছে পাওয়ার একটা কোনো রকম আইনি পদক্ষেপ নিয়েছে, সেটা তো কোনো সুরাহ দেখিনি। বরঞ্চ আমরা কারো স্ট্রিম লাইভে আমরা ক্যাথাকে দেখেছি বলতে যে বলে দাও আমি বাচ্চাকে কোন স্কুলে ভর্তি করবো। সেটা কেন রে? বাচ্চা কাছে এলো না, বাচ্চার স্কুল। এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এখন তো পুরো পরিষ্কার যে বক দ্বারা এটা করার চেষ্টা করেছে, এমন ওয়েদার সৃষ্টি করো যে বাচ্চা মানে কৃষাণু অন দা ওয়ে, মানে মা বসে রয়েছে হাত বাড়িয়ে, বাচ্চা লাফ দিয়ে মায়ের করে যাবে। এই মিথ্যাচারিতা কেন? এই মিথ্যাচারিতাটা আজকে কি হচ্ছে যে বসিরহাট কোর্টে বাচ্চা দেখার জন্য একটা কেস ফাইল করেছে, যেখানে মহামান্য আদালত তাকে একটা ডেট দেবে, সেই ডেটে বাচ্চা নিয়ে সন্দীপ যাবে, সেখানে দেখা করবে। এ তো সত্যি একটা মানে স্বর্ণ মুহূর্ত। আমি বলবো যে মায়ের সাথে বাচ্চার মোলাকাত হবে। এত দেরি কেন? মাতৃত্ববোধ, নারীর টান্ডা কাদের জাগাতে হয়েছে? জনগণকে। সে নিজের লোক বলো আর অপোনেন্ট পার্টি বলো, বারংবার তাকে বলা হয়েছে যে তুমি কিন্তু একটা বাচ্চার জননী, কি করে এরম ঘুরে বেড়াচ্ছ, নোংরামি করছো, ল্যাটার সাথে রাত কাটাচ্ছ, এইরকম অযোধ্যায় গেছো, বাসের মধ্যে অন্ধকারে নোংরামি করেছো, তারপর বলবে তুমি সত্যি মানুষকে বুঝিয়েছো তোমার পাশের সিটটা কেন খালি জিনিসপত্র রাখার জন্য। আর কোনাই কাকাও বিয়ের আগে বান্ধবী নিয়ে, বাবা কি ক্যারেক্টার এদের সত্যি। আজকে সকালে ভোরের আকাশের মতন পরিষ্কার যে ক্যারেক্টারটা কার নষ্টা? মায়ের। মা বাচ্চা ফেলে গেছে কারণ জানে নিজের থাকারই জায়গা নেই, এবং সেটা আমরা দেখতে পেয়েছি যে দাদার বিয়ের সময় দাদা মেরে তাড়িয়ে দিয়েছে। দাদার অ্যানিভার্সারি, প্রথম বছর অ্যানিভার্সারিতে বোন প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করেছে। তাহলে যার নিজের বাসস্থান নেই, থাকার জায়গা নেই, সে বাচ্চা নেবে এখন করলে
পুরো পরিষ্কার যে সে সুরাট থেকে আসার পর বাচ্চা দেখার একটা আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। তাহলে এতদিন গালগপ্প করেছে, বগদাদা যা যা বলেছে ও তাই তাই চিৎকার করেছে যে বাচ্চা আমি দেখবো, বাচ্চাকে তারপর বাচ্চা নিজের কাছে নেওয়ার একটা পরিকল্পনা বা আইনি ব্যবস্থা সে নেবে। এতদিন মিথ্যাচারিতা কেন করে গিয়ে কলকাতায় যাচ্ছি, এই দেখো হাইকোর্ট যাচ্ছি, তাহলে এই মিথ্যাচারিতা মানুষকে বোকা বানানো কেন? মানুষকে দিনের পর দিন বোকা বানিয়ে গেছে কেন? বাচ্চা আসছে, বাচ্চা অন্ধ হয়ে, বাচ্চা নেবো, বাচ্চা আমার কাছে আসবে, বাচ্চা এই চলে এসে, বাচ্চার জামা কাপড় কেটেছি, বাচ্চার আংটি, এই দেখো বিপত্তারিণী টাকা, এইগুলো মানুষকে ভুল বুঝিয়ে আইওয়াশ করা হয়েছে কেন? আজকে কেন একটা কিছু করেছে সেটা বোঝাই যাচ্ছে, কারণ সন্দীপের বাড়ি অলরেডি 2 দিন আগেই পৌঁছে গেছে যে ও বাচ্চা দেখতে চাইছে, বা এরকম একটা নোটিশ গেছে, এখনো ডেট ঠিক হয়নি। মহামান্য বিচারপতি যা বলবে তার উপর এটা হবে। আমার কথা, তাহলে এতদিন মিথ্যাচারিতা কেন করেছে? বাচ্চা অন্ধ হয়ে বগদাদা যেমন মিথ্যাচারিতা করেছে তার সাথে সাথে ক্যাতাকুরানিও করে গেছে যে না বাচ্চা অন্ধ হয়ে। তাহলে এই মিথ্যাচারিতা তার নিজের স্বার্থে করেছে, তার ভিউজ বাড়ানোর জন্য করেছে। এখন সে প্র্যাকটিক্যালি কিছু একটা করছে, তাহলে ভিউজের ভুকা কে না, বাচ্চা বিক্রি কে না করছে? আজকে সন্দীপকে এমন একটা এলিগেশন দেয়া হচ্ছে যে জন্মদিন আসছে বলে এই 20 লক্ষ টাকা একটা ইস্যু করে সেটা মানুষের কাছে ছড়ানো হচ্ছে যে 20 লক্ষ টাকা বিনিময় হয় ডিভোর্স নয় বাচ্চা নেব না, এরকম একটা পরিকল্পনা ক্যাতাকুরানি করেছে। আর এইটা সন্দীপের জন্য একটা মানে কি বলবো আশীর্বাদ যে আবার টাকা উঠবে। দেখো সন্দীপ কিন্তু সন্দীপের চ্যানেলে কখনো বা যে 20 লক্ষ টাকার কথা বলেছে তার চ্যানেলে গিয়ে সন্দীপ কিন্তু 20 লক্ষ টাকার গল্প বলেনি। তাহলে সন্দীপকে খুব সহজেই একটা দোষী সাব্যস্ত করা যেতে পারছে বা অপরাধী বানানোর চেষ্টা করা হচ্ছে। সন্দীপ তখন কাউকে যেমন বলেনি আমার গিফট লাগবে, আমার ছেলের গিফট লাগবে, বাড়ির ফার্নিচার গুলো আমার লাগবে, এইরকম কোনো অন ক্যামেরায় আমরা শুনিনি। তাহলে এইটা তো অপবাদ দেয়া, ক্যাতাকুরানি অপবাদ দিচ্ছে। সে সমস্ত কুলসিত কাজ করে এমন ভাব দেখাচ্ছে ওর মতন সতী নেই, যে মিথ্যাচারিতা করেছে বেশ 6 মাস 5-6 মাস হলো যে অন্ধা হয়ে বাচ্চা, তারপর তো লিকেজবালি দালাল বলেই দিয়েছে যে ও কিছুই করেনি, এখন করেছে সেটা হচ্ছে বাচ্চা দেখবে। হ্যাঁ, তাও আবার অন্যরা তার মাতৃত্বের জায়গাটা খোঁচা মারাতে সে বুঝেছে হ্যাঁ তার একটা সন্তান আছে। যে নোংরামির জন্য বেরিয়ে এসছে, যে কাজের জন্য বেরিয়ে এসছে সেটা সে কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছে, এটা হচ্ছে প্রুফ যে ও একটা ক্যারেক্টারলেস, তার নিজের থাকার ব্যবস্থা নেই। হ্যাঁ টাকা প্রচুর রোজগার করছে, কিন্তু টাকা রোজগার করলেই বাচ্চা কি তার কাছে দেওয়া যেতে পারে? মহামান্য আদালত বুঝবে, এটা আমার বক্তব্য না বাবা, এটা আমার কোনো সিদ্ধান্তের কথা আমি জানাচ্ছি না। আমি জানাতে বসেছি এত বড় এলিগেশন কেন সন্দীপকে দিচ্ছে যে সন্দীপ এর মধ্যে জড়িত। সন্দীপ কি একবারও বলেছে যে হ্যাঁ 20 লক্ষ টাকার কথা সহকারে বা এরকম কথা উল্লেখিত আছে, এইরকম কোনো আইনি চিঠি আমার বাড়িতে এসছে? বলেছে? বলেনি। তাহলে সন্দীপকে কেন জড়ানো হচ্ছে? সন্দীপকে কলুষিত করার প্রচুর চেষ্টা করা হয়েছে, যৌথ প্রয়াসে, একত্রিত প্রয়াসে অনেক অনেক করা হয়েছে। মানে নিজের ক্যারেক্টারটাকে পরিশুদ্ধ করার জন্য সন্দীপের মাকে ক্যারেক্টারলেস বানানো হচ্ছে। এখনো পর্যন্ত সন্দীপের বাড়িতে সন্দীপের মায়ের কাকা, তার বাবার নিজের ভাই মানে সন্দীপের দাদু, তাকে পর্যন্ত এইভাবে বলা হচ্ছে যে 20 লক্ষ টাকা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে ওই দাদুর সম্পত্তি ক্রোধ করবে, এরকমও বলা হচ্ছে। তাহলে এইগুলো বলা কি সুযোগ করে দিয়েছে সন্দীপ? না তো। সন্দীপ তো সন্দীপের চ্যানেলে 1 লক্ষ টাকারই গল্প করেনি, 20 লক্ষ তো দূর কি বা। সন্দীপ আমি তুলে ধরছি, শুনে নিন, আমি উইথ প্রুফ বলছি। ডে 1-এ সে বলেছিল যে আমার ছেলের কোনো গিফট পাঠাবে না, যথেষ্ট পাঠিয়েছো, আর কোনো প্রোগ্রাম নেই, অনুষ্ঠান নেই, আমার ছেলের জন্মদিন চলে গেছে, কেন এখনো পাঠানো হচ্ছে? সেইটাকেই নোংরা করে করে বোঝানো হয়েছে, দেখানো হয়েছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দালাল হিসাবে রেখে সন্দীপের এগেন্স্টে ভিডিওর পর ভিডিও কল করে গেছে। শুনে নিন সন্দীপ কি বলছে, যে এবছরও আমার ছেলের জন্মদিনটা জাস্ট নামকে বাঁচতে হচ্ছে, আগামী বছর 5 বছর হবে, তাও এবছর আগামী বছরের উদ্দেশ্যে আমার বলা কেউ কোনো রকম গিফট দেবেন না, কারণ যথেষ্ট ওর আছে, আর কিছু কেনার হলে আমি কিনে ফেলবো। শুনে নিন। আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, প্লিজ প্লিজ তোমরা একেবারে মানে মন খুলে ওকে আশীর্বাদ করো, ও যেন জীবনে মানুষের মতো মানুষ হতে পারে, মানুষকে না ঠকায়, ওর ব্যবহার এবং মানুষকে এতটা সম্মান করুক যাতে করে মানুষ ওকে ভুলতে না পারুক, ওকে সবাই যেন এত স্নেহ করুক, সবাই আশীর্বাদ করো।
দূরের থেকে, এটা ওর জন্য সবচেয়ে বড় পাওনা। তোমরা প্লিজ কেউ এরকম ভাবে টাকা পয়সা গিফট এভাবে পাঠিও না, প্লিজ আমি রিকোয়েস্ট করছি। আমি সেভাবে কিচ্ছু করব না এবং সেরকম গিফট আমি একদম এবার চাইছি না কেউ পাঠাক। তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, আমার কিষাণুকে ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই আমার রিকোয়েস্টটা রাখবে তোমরা। এবার কিন্তু কিষাণুর জন্মদিনে আমরা অনুষ্ঠান মাত্র ওর মন রাখার জন্য বা আমরা দিনটাকে একটু স্মরণীয় করবার জন্য একটু কোনো রকম কেক এনে ওর 2-4টে বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে খাইয়ে এবারটা ক্লোজ করব। সামনের বছর 5 বছর পূর্ণ হবে, তখন আমরা একটু সুন্দর করে করার চেষ্টা করবো কিষাণুর জন্মদিনটা। বাচ্চা বলে প্রতি বছর তার জন্মদিনটা মানে ধুমধাম করে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের এখানে ওই 5 বছরেই সব থেকে বড় করে করে। এবার গেল বছর বলতে পারো যে এত বড় করে কেন করলে, ওটা অ্যাকচুয়ালি দেখো রিসেন্ট ও এত বড় একটা আঘাত পেয়েছে, সেখানে ওর মনের অবস্থা ছোট বলে প্রকাশ করতে পারছে না, কিন্তু মনে মনে হয়তো বা এরকম কিছু একটা ফিল করছে। তো সেই জায়গাটায় যাতে ও বড় কিছু খাই না পায়, ও একটু আনন্দে থাকুক, খুশি থাকুক, এটাই আমরা সবাই চেয়েছি। শুনলেন তো যে সন্দীপ পুরো পরিষ্কার বলেছে তার কোনো গিফটের দরকার নেই, আনাড়ম্বর করছে না, আগামী বছর দেখা যাবে। তারপরে তো এইরকম মা যদি সন্তান দেখার একটা সুযোগ করে, তাই না, তারও তো জন্মদিনে দেখার সুযোগ হতেই পারে। সে এমনই করলো যে আগামী বছর তার 5 বছর পরিপূর্ণ হবে ছেলে, সেই দিনটাই দেখতে চাইলো। হ্যাঁ, সে দেখাতেই পারে, জন্মদিন তো এই ও দেখবে বলে ক্যান্সেল হবে না। তা আমি কি বলছি, ও বলল যে 20 লক্ষ টাকার কথা বলেছে সে উইথ প্রুফ দিক, আমিও তেমন বলছি উইথ প্রুফ। আমি দিয়ে ভিডিও করছি যেখানে সন্দীপ একটা নয়া গত জন্মদিনেও চাইনি, আগামী জন্মদিনেও চাইছে না। এরপরে কেউ যদি দেয় সেটা সে দিচ্ছে, এখানে তো সন্দীপের কোনো ফল্ট নেই। সন্দীপের কোনো রকম ফল্ট আমরা দেখতে পাচ্ছি যে সন্দীপ বলেছে দাও, নাকি এটাও বলা হবে ওই জন্মদিনে গিফট পাওয়ার জন্য ও এমনভাবে নেগেটিভ ভাবে বললো যে জন্য সবাই গিফট দেয়। এটা মানুষে ওই যে বললাম না, লাক্ষর গালা লিখেজ বাড়ি, ও তো ক্যারেক্টারলেস। ও চাইছে যে আমি সন্দীপের মায়ের সাথে কাউকে বিছানায় শোয়াতে পারছি না। আর দুর্ভাগ্যক্রমে যিনি এসছেন তিনি প্রচুর বয়স্ক এক ভদ্রলোক, মানে সন্দীপের মায়ের কাকা। এ ইয়ং হলে বলতো ঘষাঘষি করতে এসছে, কারণ জলপাইগুড়ির সন্দীপের যে কাকু মিস্টার রয়, বোধহয় গৌতম রয়, তার সাথে যে বন্ধুটা এসেছিল সে সন্দীপের মায়ের পাশে দাঁড়িয়ে কিষাণুর কেক কাটার সময় ছিল, সেখানে বলে দিয়েছে দেখো বাপটা নেই। মানে এ হচ্ছে এত বড় হারামি, কারণ ও এই সম্পর্কগুলো দেখেছে নিজের বাড়িতে, বাপের বাড়িতে। বলছে ওই লোকটার পাশে দাঁড়িয়ে ঘষাঘষি করছে, তার সাথে ফটো তুলছে, বাবার সাথে নেই। তাই বলছি মানে সন্দীপের মায়ের শিলাদেবী ভীষণই সৌভাগ্য যে ওর কাকুটা এসছে বয়স্কা, নাহলে এর সাথেই একটা বলতো যে বিয়ের আগে একটা সম্পর্ক ছিল, মনে পড়েছে তাই নিয়ে এসছে। আমি তো বলবো যে চারিদিক থেকে সন্দীপদের কুড়ে কুড়ে খাওয়ার একটা পরিকল্পনা চলছে। আমি সন্দীপকে সাপোর্ট করি, শুধুমাত্র সন্দীপ একটা সরল সহজ ছেলে, তা বলে কি তার সে মানুষ না, তার মধ্যে রাগ অভিমান প্রেম ভালোবাসা কিছু নেই? তাহলে সে তার শরীরের খিদে মেটানোর কারণে বেরিয়ে গেছে। সন্দীপ একটা ভালো কথা বললেই বলছে মুখ দিয়ে মধু ঝরছে, ওর তো মুখ দিয়ে ঝরছে, আর একজনের তো জায়গা থেকে ঝরছে বলে সে বেরিয়ে গেছে সেই মধু ঝরাতে। তাহলে সেইটাও ও দেখতে পাচ্ছে না, লাক্ষর লিকেজওয়ালি দালাল। সে জানে যে 2 দিন দেখা যাচ্ছে না, 3 দিনের মাথায় এসে দাদার অ্যানিভার্সারি সে পালন করছে। হ্যাঁ, সে চা খাচ্ছে, সিঁদুর একটু বেশি পরা হয়ে গেছে, পলা পড়ছে, লিপস্টিক পরেনি, কারণ সে তো এসছে, কারণ সে আসার আগে বলেছে বৌদিকে মাকে তৈরি থাকতে উইথ দাদাকে। তাহলে এইগুলো আমরা বুঝতে পারছি, মানুষও বুঝতে পারছে। আর ও বলবে আমি সত্যি, আমি একটা শুদ্ধ নির্ভেজাল একটা ব্লগ দিচ্ছি আর আমাদের বিশ্বাস করতে হবে। ও সন্দীপকে কেন দোষী সাব্যস্ত করছে, এটাই আমার বক্তব্য। কেন কেন সন্দীপ বলেছে, আমি তো উইথ প্রুফ তুলে দিলাম যে সন্দীপ বলেছে যে না এবার কোনো রকম জন্মদিন আড়ম্বর প্রিয় হচ্ছে, আড়ম্বর সহকারে হচ্ছে না, জাস্ট একটু বাড়িতে ওর ঠাম্মি একটু করে দেবে, আর আগামী বছর 5 বছর। তা এর মধ্যে গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে যাবে, আমরা দেখব। আমাদের এখানে কেউ আত্মীয় নেই, কেউ দাদা নেই, কেউ ভাই নেই, কেউ বোন নেই, কেউ পেয়ারের কেউ দোস্ত নেই। আমরা ভিডিও টু ভিডিও করি, কাউকে ওই সম্পর্কে বেড়াজালে জড়াই না। এটা হচ্ছে ওয়াইটি। এইখানে এসে দেখলাম কাউকে বিশ্বাস করে একটা কথা বলা যায় না, দেন সে ফাঁস করে দেয়। সে জানে না যে আমি যার এগেনস্টে ফাঁস করছি, মানুষ তাকে যত না চিনছে যে ফাঁস করছে, তাকে সবাই ওয়াকথু করে না। এখানে হয়, এখানে সব সম্ভব। তাই আমি বলবো ক্যাথা আমারও কেউ না, সন্দীপ আমারও কেউ না, কিন্তু সন্দীপকে সাপোর্ট করার পিছনে এইটাই কারণ, সন্দীপ নোংরামি করেনি, যেই নোংরামির জন্য তার বউ বেরিয়ে গেছে। সন্দীপ অত্যাচার করেনি, ডোমেস্টিক ভায়োলেন্স করেনি, যেই ভায়োলেন্সের শিকার হয়ে তার বউ বেরিয়ে গেছে। তার বউ কেন বেরিয়ে গেছে আজকে সবার কাছে পরিষ্কার।
আজকে কিষাণুকে দেখার জন্যে তার আকুল হচ্ছে মন, সেটাও জাগরিত করেছে আমাদের মতন ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা। আর সে কিছু একটা লিগাল স্টেপ নিচ্ছে ছেলেকে দেখার জন্য। এতদিন তাহলে মানুষকে ভুল বুঝিয়েছে কেন, বার্তা দিয়েছে কেন, উইথ প্রুফ। আমি বলে দিলাম সন্দীপ কখনো একটা নয়া তোলার জন্য সে কখনো চাতুরি করেনি, চতুরতা দেখায়নি। আজকে এ নোংরামি করে বেরিয়ে গেছে, এ কমিউনিটি পোস্ট দিয়েছে, সেই সময় ছেলের কথা বলেনি। বারংবার মানুষ একে ঘৃণা কেন করেছে? কারণ ছেলেকে রেখে সে শরীর বিক্রি করতে এসছে, যার জন্যে। তাহলে আজকে সন্দীপকে বলছে, হ্যাঁ সন্দীপ কোথায় বলেছে 20 লক্ষ টাকার কথা? সন্দীপ একটা জায়গায় বলেনি। আমি তো অপেক্ষা করছি যে নয় সন্দীপ নয় ক্যাথাকুরানি কারো চ্যানেল থেকে 20 লক্ষ টাকার কথা উঠলেই আমি 20 লক্ষ টাকা নিয়ে বসে যাব। আমি প্রথম দিনও বলেছি যে না, 20 লক্ষ টাকা যেহেতু শুনিনি, এটা আমার বক্তব্যের বিষয়বস্তু হতেই পারে না। আজকে দিনেও বলবো 20 লক্ষ টাকা ক্যাথাকুরানি পরিষ্কার করে দিয়েছে, সন্দীপ এখনো বলেনি। তাহলে আমি বুঝে যাব এরপরে সন্দীপের বক্তব্য থেকে 20 লক্ষ টাকা সত্যিই কি ও চেয়েছে। 20 লক্ষ টাকার পরিবর্তে সে কি ছেলেকে ভুলে যাবে এইটা বলেছে, না ডিভোর্স দেবে এটা বলেছে। তা এইটা আগামী দিন জানবো। কিন্তু কথা হচ্ছে আজকে আপনাদের কাছে এইটা পরিষ্কার, বাচ্চা নেবে না বলে, বাচ্চা অন দা ওয়ে বলে মানুষকে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উস্কে দিয়েছে এবং তা সাজেস্ট করেছে বগদাদা আর ক্যাথাকুরানি। আজকে এত সতীসাধ্যী মানুষ তোকে জানে, তোকে অভিসারে পাঠিয়েছে তোর মা, সাজিয়ে গুজিয়ে তোর বাবা পৌঁছে দিয়েছে, এখন তোর দাদা বৌদি দিচ্ছে। এবং এটা পুরো ধ্রুব সত্যের মতন সত্য যে ল্যাটাদিত্যের সাথে তোর এখনো সম্পর্ক আছে। তাহলে তোর শরীরের খিদে থাকলে, সন্দীপও একটা মানুষ, তারও শরীরের খিদে থাকে, তাহলে তুই যেই পথে চলছিস সন্দীপও চলবে আগামী দিন, ঠিক আছে? তার আগে আমি বলবো সন্দীপ, এটা আমার বলার কথা না, বা আমি বললে তুমি শুনবে এমনও কোনো কথা না। তুমি এখনো আইনি পথে ঠিকঠাক এগোচ্ছ কি এগোচ্ছ না এটা ভালো করে অবজার্ভ করো। ক্যাথাকুরানি বাচ্চা দেখতে চাইছে, এইটাই তুমি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কি করবে না সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু সে কিন্তু মা, সে নোংরামি করেছে সেটা সারা দুনিয়া জানি। হয়তো প্রুফ তুমি এমনও দেবে যে এর মা এই রকম ক্যারেক্টারলেস। এখন তার মনে হচ্ছে যে সে বাচ্চা দেখবে, যার কারণেই সে সুন্দর গুছিয়ে এগোচ্ছে। এই সুন্দর গুছিয়ে এগোনো, এই যে পরিকল্পনা, একটা নাটিকা, সেতেও সাথ দিচ্ছে ল্যাটাদীপ্ত আর তাহলে এদের পরিচালিত এই নাটকটা যদি ফাঁস হয়ে যায় তাহলে বাচ্চা দেখারও অধিকার থাকবে না মায়ের। তবে আমি বলবো যে এই যে নাটকটা আপনাদের সামনে দিনের পর দিন রচনা করে পরিবেশন করেছে এবং বলেছে বাচ্চার জন্য সে কেঁদে টেদে এমন করলো, আপনারা বলুন তো, মায়ের মুখ দিয়ে সন্তানের নাম বেরোয়নি, সাথে যেইখানে সে রয়েছে বাপের বাড়িতে না মামা না দাদু না দিদা কারো মুখ দিয়ে ভুল করে বেরোয়নি। একদিন ঠাম্মি বলেছে কিষাণুর জন্যে ওই বিপত্তারিণীর তাগা। তাহলে এত দিন হয়ে গেল, সে আনন্দ ফুর্তি করতে, শরীরকে আস্বাদিত করতে সে বেরিয়ে গেছে। কোথাও দেখলাম না কিষাণুর নাম ভুল করে বলতে। এখন তার মনে হয় কিষাণু না বললে মানুষ বুঝে গেছে যে এ মা কিভাবে হলো। আমি বলবো ক্যাথা, বাচ্চার জন্মদিন সেই উপলক্ষেও তো দুটো কথা লিখিস নি গত বছর, এবছর লিখিস। মানুষের ভুল ধারণাটা তুই ভাঙিস। আমি জানি তোর মধ্যে সেই মাতৃসুলভ ব্যাপারটা নেই, যে মা যে সন্তান নেই। তোর বাড়ির বিড়ালের বাচ্চাটার সম্পর্কে তুই বলিস না, ইস কিভাবে খেলতো, আমাদের দেখতে দেখতে কিরকম ভালোবাসার একটা ইয়ে হয়ে গেছিল। কিন্তু তোর মুখে বাচ্চাটার কথা আছে, বিড়ালের বাচ্চাটা। তাহলে তুই করবি মানুষ বাচ্চা না? তোর মধ্যে টান আছে, সেটা যে একটা দেখুন হাসি ব্যাপার, সেটা আমাদের কাছে পরিষ্কার। তাহলে যেটা বলার যে এতদিন ভাওতাবাজি কেন করে গেছে, ফ্ল্যাট নিল বাচ্চা আসবে, ও নিজেও জানে বাচ্চার বিষয়ে আইনি কোনো পদক্ষেপ নেয়নি, তাহলে ফ্ল্যাটটা কেন নিল? নোংরামি করার জন্যে। যখন ধরা খেয়ে গেল তখন পগার পর সব তল্পা গুটিয়ে ফেললো। এখনো আমাদের আইওয়াশও হতে পারে। যাই হোক, যেটা বলার যে বাচ্চা অন দা ওয়ে, এইটা কেন রটালো? তাহলে বুঝুন কত মিথ্যাচারিতা দিনের পর দিন এই ক্যাথাকুরানি করে গেছে। বাচ্চার যেখানে রয়েছে, বাচ্চা কোথায় শোবে সেই চিন্তা করেনি। খাট বিছানাপত্র, ক্যাথার প্রতি তার এত ভালোবাসা। কেন আমি নাম দিয়েছি ক্যাথাকুরানি? ক্যাথা কুড়িয়ে নিয়ে চলে এলো, বাচ্চাকে দেখার আবদার সে করলো না। পুলিশরা বলছে বাচ্চাকে দেখবেন না। চিন্তা করুন, এ মা এখন মা করলে হবে? আর আমরা পরিষ্কার বুঝতে পারি বাপের বাড়িতে জাস্ট ও রয়েছে টাকার পরিবর্তে। ঠিক আছে, এইটুখানি বলার ছিল। ভুলে গেলে আবার আসবো। চলো বন্ধুরা, আজকে এইটুখানি। আশা করি আমি ইন্ট্রো দিইনি, পরের ভিডিওতে দেবো। মন মানসিকতা ভীষণ খারাপ। হঠাৎ করে বাবা একটা এইরকম ক্যারেক্টারলেস মহিলা সত্যি বলে চিৎকার করলে তখন তো সত্যি বুকে বাজে। তাই এই কিছু কথা আমি বলতে এলাম। চলো, লাভ ইউ অল।